وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها. ওই হাফেজের আব্বা আম্মার মাথার মুকুটে সুবহানাল্লাহ তারা গর্বিত হবে ওই দিন এমন একটা হাফেজের আব্বা হইতাম, আমার বড় আশা আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দেন। কিন্তু অনেকদিন হয়ে গেল সন্তান তো দেনা, দোয়া করে রাব্বি হাবলি মিনাস সালিহিন, এইভাবে কাজী সাহেবের বয়স হয়ে গেছে অনেক। শেষ পর্যায়ে গিয়া যেহেতু অনেক বয়স হয়ে গেছে, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করছে, তার ওয়াইফের গর্ভে আল্লাহকে সন্তান দিছে, আপনারা জানেন। তখন এই মুহূর্তে যখন কয়েক মাস হয়েছে গর্ভে থাকা সন্তানটা, এই অবস্থা কাজী সাহেবের অনেক অসুস্থ হয়ে গেছেন, উনি মরে যাবে বাপ। তখন ওই কাজী সাহেব তার বিবি সাহেবকে এনে, তার আশেপাশে কয়েকজন আত্মীয় স্বজনকে এনে বলল, আমি মনে হয় আর বাঁচবো না, তবে আমি একটা ওসিয়ত করে যাইতেছি, আমি যদিও মরে যায় আমার ওই যে আমার বিবি সাহেবের গর্ভে সন্তানটা ছেলে না মেয়ে জানি না, যদি সন্তান তার ছেলে হয় তাকে যেন হাফেজ বানানো হয়। সুবহানাল্লাহ। এই ওসিয়তটা করার পরে সে মারা গেল। আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, শেষ করে দিব। অনেক আলেম ওলামাগণ এখানে আছে, আমার ছোট্ট ছোট্ট বাজানরা, আমার আম্মা যারা একটু খেয়াল করে শুনবেন। তখন যেহেতু কাজী সাহেব মারা গেছে, কাজী সাহেবকে কবরের মধ্যে দেওয়া হয়েছে, এই দিকটা ওই গর্ভের বাচ্চাটা আল্লাহ সন্তানটা সেল হয়ে দিছে। কিছুদিন পরে যখন সে ভূমিষ্ঠ হলো, এরপরে 4-5 বছরের বয়সের হলো, তখন তার বিবি সাহেব ওই স্বামীর ওসিয়তটা মনে পড়ে গেল। এই 5 বছরের বাচ্চাটা নিয়ে যেমন মনে করেন আমার বাজান ফিরোজুল ইসলাম হাসান স্বামী যেমন একজন শিক্ষক নিযুক্ত করেছে হাফেজ সাহেব, এখানে ওই হাফেজের কাছে আইনা বললো, হুজুর আমার স্বামী একটা ওসিয়ত করে গেছিল, তার মনে বড় আশা ছিল, বড় আক্ষেপ ছিল একটা ছেলেকে হাফেজ বানাবে, তবে আমার স্বামী তো দুনিয়াতে নাই, কিন্তু সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম। এই বলে ওই হাফেজ সাহেবের কাছে দিয়া মেয়েটা চলে গেল। এই দিক দিয়া হাফেজ সাহেব ওই বাচ্চাটাকে প্রথম অবস্থায় সবক দিয়েছিল, আউযু
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ানোর সময় তাকে যখন বলল বাবা আমার সাথে সাথে পড়ো, এইভাবে যখন কোরআন তেলাওয়াত করা শুরু করলো ছোট্ট নিষ্পাপ বাচ্চাটা, ওই দিক দিয়া বিতাড়িত শয়তান থেকে ক্ষমা চায় আর পরম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। এইভাবে যখন উঁচি মুখে জান্নাতি মানুষের মুখে যখন এই তেলাওয়াতটা ভেসে আসছিল, আমার আল্লাহর কুদরতি অন্তরটা একবারে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে বললেন, ও কাজী সাহেব, দুনিয়ার যুগে তুমি যদি কোনো ভালো আমল নাও করে থাকো, তুমি যে একটা নিয়ত করছিলে সুতি নিয়ত তোমার সন্তানটাকে হাফেজ বানাইবা, আর তোমার বিবি ওই সন্তানটা নিয়ে দিছে হাফেজ বানানোর জন্য, আমার কালাম শিক্ষা করার জন্য, আমার সাথে তোমার ওই ছোট্ট বাচ্চাটা আলাপ করতেছে, আমি বড় খুশি হয়ে গেলাম, এই হিসাবে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ওই কাজী সাহেব কবরের মধ্যে একটি শান্তির ব্যবস্থা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলতে চাই, কাকখাল এলাকার মানুষ এবং আমরা সহ এই যে একটা সুন্দর মাদ্রাসার ব্যবস্থা আমার বাজার করেছে, আমি খুব গর্বিত এই কারণে যে এখানে মাদ্রাসা অত্যন্ত ভালো মানের। এই মাদ্রাসার মধ্যে যদি আপনার ছাত্র আপনার ছাত্রী দেন, আমার মন বলছে ইনশাআল্লাহ আপনার সন্তানগুলো ভালো মানের একজন আলেম হতে পারবে, আপনার ভাইরা হবে এই দুনিয়া থাকার জায়গা না হতে হবে। আমার আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দেন। আমরা বিশেষ করে এই মাদ্রাসার দিকে নজর রাখবো, আমরা শিক্ষকদেরকে উৎসাহিত করব, যে কোনো সময় যেইভাবে পারি একটা ছাত্র অধিক দেখিয়া বা মাঝে মধ্যে তাদেরকে একটা কথার পরামর্শ দিয়া বা মাঝে মধ্যে চাঁদা দিতেছে আমরা চাঁদা দিয়া আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব। অনেকে মন্তব্য করে আমার কানে আসছে যে মাদ্রাসাটা কি ওয়াহাবি না সুন্নি? নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন একটা ভাইরাল ঢুকাইছে ওয়াহাবি সুন্নি। আসলে হ্যাঁ নামাজি পড়ে নাই হবে, এই সমস্ত লোকের মুখ থেকে এই সমস্ত কথা। আমি বলতে চাই, যার মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত আছে সেই সুন্নি। কথা ঠিক না ঠিক? যার মধ্যে সুন্নাত নাই আর যদি সুন্নি দাবি করে, হ্যাঁ ওটা একটা বাটফা। হ্যাঁ কি বাটফা? আগে আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষা করুন, আপনি বুঝতে পারবেন সুন্নি কাটা ওয়াহাবি কাটা। সুরের মার বড় গলা, দেখবেন এদের গলার মধ্যে বড় আওয়াজ থাকবে। আসলে তাদের আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। আমার আল্লাহ বলেন, ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। আমরা কেন জাহান্নামের মধ্যে গেলাম? মানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, তোমরা জাহান্নামী কেন হইলা? জাহান্নামীরা উত্তর দিবে যে চারটা কারণে আমরা জাহান্নামের মধ্যে আসলাম। চারটা কারণের মধ্যে একটা কারণ হলো ওয়া কুননা নাখুদু মা'আল খায়িদিন। আমরা মিথ্যাবাদীদের সাথে ছিলাম এবং মিথ্যা কথা আমাদের কাছে খুব ভালো লাগতো। মিথ্যা কথার মধ্যে আমরা সময় কাটাইতাম। এই যে হাকিমা টিম সারাটাই মিথ্যা। তারপরে যে আপনার এই ছবি করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা নাটক ছবি, এগুলোর মধ্যে আমরা সময় কাটাইতাম। সারাটাই কাল্পনিক আর মিথ্যা। এই মিথ্যা কথার মধ্যে, মিথ্যা গল্পের মধ্যে আমরা সময় কাটাই দিতাম। এই জন্য আমরা জাহান্নামী। তাহলে আমি যদি হাকিমা টিম যদি আমি পড়ি আর এইদিকে যদি আমি সময় যদি দেই, তাহলে আমি জাহান্নামের রাস্তা আমি খুঁজে নিলাম, ঠিক কি না? আর মাদ্রাসার মধ্যে যদি আমি লেখাপড়া করি, উস্তাদের কথা যদি আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনি, আর এই শিক্ষা যদি আমার মধ্যে অর্জন যদি হয়, তাহলে কি আমি জান্নাতের দিকে আমি চলে গেলাম, ঠিক কি না? ওই সমস্ত ব্যবস্থা বাধায় পুরো পুরো আমাদের আল্লাহ, বিশেষ করে মাদ্রাসাটাকে তুমি পুরো আমাদের করে আল্লাহ, আল্লাহ তাদেরকে দেখে মন করে যায়, তাদের তেলাওয়াত যখন শুনি আপনাকে যখন যায়, তাদের তেলাওয়াত যখন শুনি মাথুর পরিচালনা হয়ে যায় আল্লাহ। আল্লাহ তাদের এই তেলাওয়াত আমরা কেমন পর্যন্ত সত্যি করে তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ ওই বাগানে ছোট ছোট মাসুম তারা এখনো উঠে নাই, তাদেরকে সুন্দরভাবে ফোটার তৌফিক দান করে দাও। আল্লাহ বাগানকে পরিচর্যা যারা করেন, বাগানের জন্য যারা খাটাখাটনি করেন, বাগানকে যারা পরিচালনা করেন, তাদেরকে সঠিক ফুল দান করে দাও আল্লাহ। আল্লাহ সঠিকভাবে পরিচালনা করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। তোমার সমস্ত ভালো থেকে আল্লাহ তাদেরকে নামাজ করে দাও আল্লাহ। আল্লাহ পরিশেষে মা বলে তোমার কাছে সঠিক দুনিয়াতে থাকো, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, ইমানের সাথে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ বেশি বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দান করো।
বেশি বেশি করে তোমার হাবিবকে মহব্বত করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول